আজকে অনেক দিন পর সকালের শুরুটা হলো দেখো, এক কাপ চা আর দুটো বিস্কুট দিয়ে। কারণ কোনো মানে এখন যেরকম শিডিউল আমার, সেই অনুযায়ী মানে সকালে চাটা আমি খুব একটা খেতে পারি না। ব্রেকফাস্ট খাওয়ার পরই চাটা খাই। তার আগে দেখো ট্রেটা দেখো কতটা সুন্দর। এটা কিন্তু আমরা মেলা থেকে কিনেছিলাম, খুব সুন্দর লাগে আমার ট্রেটা। একটা ট্রে ভেঙে গেছে, মানে যেটায় চা আমরা খেতাম, সেই জন্যে মা এই ট্রেটা বের করেছে। আর বাঙালি বাড়ির তো জানোই, কোনো কিছু ভেঙে গেলেও সেটা কিছুদিন ইউজ করা হয়, নতুন জিনিস খুব একটা বের করতে চায় না। যাই হোক, তো প্রত্যেক দিন তো ব্রেকফাস্ট করি, তারপর চা করা থাকে, মানে মা করে রেখে দেয়, আমার সময় হয় না সেই। তারপর চা গরম করে তারপর খাই। এখানে দেখো এখন আমি মানে বিছানাটাও গুছিয়ে ফেলেছি আজকে তাড়াতাড়ি, কারণ ছেলে তাড়াতাড়ি উঠে গেছে। আর ওকে খাইয়ে বাবার সাথে একটু ঘুরতে পাঠিয়েছি, মানে বাবা নিয়ে গেছে, যার জন্য আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন আমি জানলাটা খুলছি, জানলা টানলা খুলে দিচ্ছি। বাইরে কিন্তু খুবই ভালো রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক দিন পর শরীরটাও ভালো হয়েছে, যার জন্য ভিডিওটা মানে খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি। তো বিছানাটা সবই আজকে মোটামুটি কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি করার কারণও আছে, কারণ একটু কাচাকাচি করব আজকে। জামা কাপড় বলো, তারপর যেগুলো মানে পরে টরেছি এতদিন, তারপর একটা চাদর আমি মানে গায়ে দিই, তার উপর কম্বল গায়ে দিতাম, সেই চাদর, তারপর বালিশের ওয়্যার এগুলো মানে একটু কাচাকাচি করব, যার জন্যে সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। এই জন্যে মানে আর ছেলে তাড়াতাড়ি উঠেছে বলে সুবিধাও হয়েছে। আর এখন আমি বালিশগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এটাই দেওয়া থাকে রোজ। ছেলে তো ওই দিকে চলে যায়, এখন জানলার দিকে দাঁড়িয়ে বাইরে দেখে টাকে, ওরও সুবিধা হয়, কারণ গুঁতোগুতি খাওয়ার মানে একটা রিস্ক তো থেকেই যায়, সেটা আর থাকে না। যার জন্যে আমি মানে বালিশগুলো সাইডেই দিয়ে দিই, আর বাকি বালিশগুলো সব মানে চারপাশ দিয়ে গুছিয়ে রেখে দিই। তাহলে আর কোনো অসুবিধে থাকে না। তো যার জন্যে আজকে বিছানাটা গোছানো হয়ে গেছে আগে আগে, তাই বালিশগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর যেগুলো ধুতে হবে সেগুলো দেখো আমি সাইড করে রেখেছি, এইগুলোই আমি এখন ধোবো। তো এইগুলো আলাদা করে ধোবো, আর জামা কাপড় আলাদা করে ধোবো। আর একটা বিছানার চাদর রয়েছে, মানে বিছানার চাদর অনেক দিন আগে চেঞ্জ করা হয়েছে। এই যে বিছানার চাদরটা দেখছো, এটার আগে একটা বিছানার চাদর ছিল, সেটা চেঞ্জ করেছিলাম। বাচ্চা থাকলে যা হয়, খাবার কখনো খাবার পড়ে যাচ্ছে, কখনো জল পড়ে যাচ্ছে, তাই সেটাও ধোবো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা কেমন আছো সবাই বলো? আমি এখন ভালোই আছি। ঠান্ডাটা মানে অনেকটাই কমেছে, সর্দি পড়ছে কিন্তু ঠিক আছে, শরীরটা এখন ঠিক আছে। তো তো ভাবলাম তো ভিডিও এখন স্টার্ট করতে হবে, কারণ বিগত 5-6 দিন ধরে ভুগছি। তোমরা হয়তো ওই 5-6 দিনে তো মানে আমি ফোন ধরতেই পারিনি, একদিনে হয়তো ভিডিও করেছি, বাকি তোমার 3 দিন ধরে ভুগেছি। তো সেই 3 দিন আর কিছুই করতে পারিনি। মাসিরাও ছিল, মাসিরা চলে গেছে গতকাল। তো যেটা বলছিলাম, বিগত 6 দিন ধরে ভুগছি, তো মাঝখানে একটাই ভিডিও দিতে পারবো, সেটা হয়তো আজকে আসবে। তো আর হলো গিয়ে মানে আজকে 1 জানুয়ারি, সবার আগে বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো কাটুক। আর পুরনো বছরে যা তোমরা পাওনি বা যার যেটা আশা ছিল, যেটা পূর্ণ হয়নি, সবার সেটা পূর্ণ হোক, এটাই কামনা করি। সবার ভালো হোক নতুন বছর, সবার জীবনে আনন্দ, তারপর হলো গিয়ে নতুন নতুন এগিয়ে যাওয়ার আশা ভরসা সব নিয়ে আসুক নতুন বছর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যেটা বলছিলাম, বিগত 3 দিন ধরে কোনো ভিডিও বা আপডেট কিছু দিতে পারিনি, কারণ হলো গিয়ে অসুস্থ ছিলাম খুবই, মানে খুবই শরীর খারাপ ছিল। ওষুধ খাওয়ার পরেও শরীর খারাপটা মানে কমছিল না, বেড়ে যাচ্ছিল। যাই হোক, তারপর আস্তে আস্তে ঠিক হলাম। তো মাসিরাও গতকাল চলে গেছে, মানে রবিবার চলে গেছে। তো চলো, আর হাজব্যান্ড হয়তো কালকে আসবে, আজকে বেরোচ্ছে, 1 তারিখে বেরোচ্ছে, 2 তারিখে পৌঁছাবে। তো তোমরা সবই দেখতে পারবে, চেষ্টা করবো সবই দেখানোর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো ভিডিও দেখতে থাকো।
এবার দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছি, রুটি আর ডাল। তোমরা জানোই রুটি আর ডাল আমার মানে খুবই ভালো লাগে ব্রেকফাস্টে। আর রুটি কি বলো তো, কোনো তরকারি ছাড়া মানে শুধু ভাজা দিয়ে খেতে আমার খুব কষ্ট হয়, কারণ মানে ভাজা দিয়ে অনেকক্ষণ ধরে চেবাতে শুকনো শুকনো হয়ে যায়। ওই জন্য আমার ডাল বা তরকারি দিয়ে রুটি কিন্তু ভালো লাগে। দেখো এখানে কিন্তু দুধ জাল দিচ্ছি, দুধ নিয়ে দুধ জাল দিচ্ছি এখানে, আর ওদিকে হলো গিয়ে জল ফুটছে, ওদিকে হলো গিয়ে জল ফুটছে। ছেলের খাওয়ার জলটা রেডি করব। ছেলের খাওয়ার জল রেডি হওয়ার পরে ছেলের চানের জলটাও রেডি করে ওকে চান করিয়ে দেবো, কারণ আজকে আমি একটু শ্যাম্পু করবো আর একটা কাছাকাছি আছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি বলো তো, এখন সিচুয়েশান একটা এমনই হয়ে গেছে যে সব সময় এডিট বা ভিডিও অন করার সময় পাই না। যখন খুব ব্যস্ত থাকি তখন হঠাৎ করে কাজগুলো আমরা করে ফেলি, মানে আমি করে ফেলি, কিন্তু ভিডিও ক্যামেরা যে অন করব বা তোমাদের সাথে শেয়ার করব সেই সুযোগটা আর হয় না। ওই জন্য একটু দেরি হয়ে যায় ভিডিও দিতে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও।